এখনো বলছি ক্লাস 12 যদি মনে করো যে তোমাদের হাতে এখনো অনেক সময় আছে, সেপ্টেম্বরে তো পরীক্ষা, ভুল ভাবছো। মনে করে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার পরেও 3টে মাস করে প্রায় সময় থাকতো। সেই 3টে মাস করে সময়ও কিন্তু চোখের পলকে চলে যেত। এটা কি মাস? জুন মাস। তাহলে ধরে নি জুন চলে গেছে, জুলাই অগাস্ট, এই 2 মাস সময় আছে আমাদের হাতে। চোখের পলকও লাগবে না, সময় চলে যাবে। এখনো কিন্তু এটা ভেবে লাফালাফি করো না যে আমার গল্প পড়া শেষ, আমার কবিতা পড়া শেষ, আমার নাটক পড়া শেষ, আমাদের স্যার কোশ্চেন বাঞ্চ করিয়ে দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। কোনো ব্যাপার না। একটু খামখেয়ালিপনা করবে, একটু সিরিয়াসনেস শেকেন অফ হবে, তোমার কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। পরীক্ষা স্কুলে হোক বা পরীক্ষা অন্য স্কুলে হোক, তোমার কিন্তু প্রশ্ন সিম্পল, মডারেট, টাফ 3টে প্রকারের থাকবে। তো একটু পাঠ্যটা খুঁটিয়ে পড়তে হবে, এখন থেকে গুছিয়ে পড়াটা শুরু করতে হবে। আরে বাপু, প্রতিদিন যদি কেউ এখনো 3টে ঘন্টা করে সময় দেয় নিজেকে, তাহলে তার ভালো রেজাল্ট সম্ভব। শুধু ভালো না, ভীষণ ভালো। আর যদি কেউ প্রতিদিন ভাবে আজ থাকুক, কালকে থেকে যদি না বদলেছি তো আমি এক বাপের বেটা বা বেটি না, এই ভাবনা যদি কারো মধ্যে চলে আসে, মনে রেখে দাও তার ধ্বংস সামনে। আর এই ভাবনাটা মানে আজকে তো আজকেই স্যার আমার পড়তে বসতে ভালো লাগছে না, পড়তে বসলেই মোবাইল ঘাঁটতে মন চাইছে, স্যার পড়তে বসার সঙ্গে সঙ্গে উঠতে মন চাইছে। এরও উপায় আছে। তোমার যদি মোবাইল ঘাঁটতেই মন চায়, তুমি মোবাইল ফোন থেকেই পড়ো, মোবাইল ফোনটাকে চালাও, যে গল্প কবিতা যেই টপিক পড়ছো সেটা শোনো, লেখো, খাতায় নোট ডাউন করো, ব্যাস। কিন্তু চেষ্টা করো তুমি তোমার সাথে শিল্ড রাখার। শিল্ডকে তোমার মা, তোমার বাবা, যে কোনো একজনকে পাশে রাখো। তুমি চাইলে উল্টো পাল্টা দেখতে পারবা না, কারণ দেখলেই কানের গোড়ায় ঝড় আসবে। কিন্তু মনে রেখে দাও, 3rd সেমের পরেই কিন্তু আসছে 4th সেম, আগুন সেম। ওখানে একা লেখা শিখতে হবে, কারণ তোমাদের বছরটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল ইয়ার। তোমাদের কি কোশ্চেন দেবে তোমরা জানো না। আমাকে এমন ভাবে সেফলি খেলতে হবে, যাই দিক স্যার যেখান থেকেই প্রশ্ন দিক আমি লিখে আসবো ওইটাই। তাহলে আমাকে একা লেখা শিখতে হবে। এই 3rd সেমের বেস কিন্তু 4th সেমে গিয়ে কাজে লাগবে। কেন? 3rd সেমের গ্রামারের কনসেপ্ট 4th সেমে গিয়ে গ্রামার শুধু প্র্যাকটিস। হ্যাঁ, আমি 4th সেমে গিয়ে আবার গ্রামার করাবো, কিন্তু প্র্যাকটিস করতে করতে। কারণ মেন ফোকাস থাকবে SAQ লেখা শেখানো, মেন ফোকাস থাকবে BTQ লেখা শেখানো, মেন ফোকাস থাকবে রাইটিং লেখা শেখানো, যেখানে ইমেল রাইটিং লিখতে হবে। তাই এখনই নাকে সর্ষের তেল দিয়ে বর্ষার অনুভূতি নেবার প্রয়োজন নেই। আরে বর্ষাকালেও আনন্দ করে বই পড়া যায়। বইটা আমি আমার জন্য পড়ছি, ভালো রেজাল্ট করতে পারলে আমার ভালো লাগবে, আমি মুখ বড় করে বলতে পারবো এই বর্ষার সময় বর্ষা হবে, শীতকালে ঠান্ডা, আর এখন যদি পড়তে না আসো পাবা আন্ডা। আর কি, এখন অজুহাত দিও না, সামনেই কিন্তু পরীক্ষা। প্রতিটা দিন চলে যাওয়া মানে অনেক অপরচুনিটিস হারিয়ে ফেলছো। আর উচ্চ মাধ্যমিক একটু গুছিয়ে পড়তে পারলে, আমরা এক একটা গল্প কবিতা নাটক দুবার করে পড়ছি, কোশ্চেন বাঞ্চ সলভ করছি। এখনো বহু ছেলে মেয়েরা আমাদের ভর্তি হচ্ছে এবং তারা ক্লাসেস কভার আপ করছে। এই তো মেয়েটা আজকে আসলো আমার বাড়ি থেকে, এর বাড়ির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এও সিলেবাস কমপ্লিট করবে, যদিও ডিটারমাইন্ড থাকে, সায়েন্স স্ট্রিমের হোক, কমার্স স্ট্রিমের হোক, আর্টস স্ট্রিমের হোক। সায়েন্সের ছেলে মেয়েদের একটু চাপ বেশি, কমার্সের তাদের থেকে একটু কম, আবার আর্টসের তাদের থেকে অনেক কম। এই আর্টসের পোলাপান গুলো এত সময় পায় বলে উল্টো পাল্টা কাজে বেশি নিজেকে নিয়োজিত করতে পারে। কিন্তু এখন হাতে সময় কম এবং এখনো চাইলে ভালো রেজাল্টের দিকে এগোনো যায়। একটুখানি আমি মোটিভেটেড হলাম, না 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 লোকটা ঠিকই বলেছে, আজকে বাড়িতে গিয়ে পড়তে হবে, না না ঠিক ঠিক ঠিক,
বাড়িতে গেলাম, ব্যাস শেষ। বেলুনের মতন, হাইড্রোজেন বেলুনের মতন শেষ। তা করলে চলবে না। নিজের মনে একটা প্রদীপ বা আগুন জ্বলতে থাকবে অল টাইম, যে বস আমি আমার জন্য পড়ছি, আমাকে অনেক ভালো কিছু করতে হবে, আগামী দিন কঠিন আসছে, যেখানে রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং আমি ভালো কিছু করলে আমি ভালো উপার্জন করতে পারবো, আমি ভালো উপার্জন করতে পারলে আমার ভালো জীবন যাপন করতে পারবো। সিম্পল ফ্যাক্ট। ভালো ছেলেমেয়েরা হ্যামারিং প্রসেস করে। হ্যামারিং প্রসেস মানে এক জিনিসকেই বারবার পড়া। তোমার যদি পড়া হয়ে যায়, তুমি ওই হাত তুলে বসে থাকবে না, ওটাকে রিভিশন দেবে, তবে ওইটাই তোমার মাথায় গেঁথে যাবে। তাই ওই পরীক্ষার সময় আমার সব হয়ে গেছে বলেও যেমন বসে থাকা যাবে না, আমার কিছু হয়নি কাল পড়বো সেই অ্যাটিটিউডও ভালো না। দুটো অ্যাটিটিউডের মধ্যে একটাই উপায় ভাই, কন্টিনিউয়াসলি পড়তে হবে। যার হয়ে গেছে সে একটু মোর স্ট্র্যাটেজিক্যালি পড়বে, আর যা হয়নি সে আরেকটু পরিশ্রম দিয়ে পড়বে, এটাই ফ্যাক্ট। কিন্তু পড়তে হবে। সারাদিনে তো বেশি সময় পড়তে বলিনি, মাত্র 3টে ঘন্টা পড়তে বলেছি। এবার এই 3 ঘন্টায় তুমি কি কি পড়বে সেটা তোমার উপরে। পড়তে বসার আগে লিখে নেবে আমি এইগুলো পড়বো, সেগুলো কমপ্লিট করে তবেই উঠবে। 24 ঘন্টায় 10 ঘন্টা তুমি ঘুমাও না, কুম্ভকর্ণ ভর করার পরেও 14 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পড়তে বলেছি। যদি না পারো কিছু করবার নেই। আর নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখো, যে ছেলেটা বা মেয়েটা দাঁড়িয়ে আছে সে মাত্র 3 ঘন্টা পড়তে পারে না, সে জীবনে আবার স্বপ্ন দেখে, লজ্জা করে না তার? স্বপ্ন দেখা মানায় না, যে পরিশ্রম করতে পারে সেই স্বপ্ন দেখতে পারে। মাত্র 3টে ঘন্টা পড়তে পারবো না আমরা?